মহাবল কি আছে নাম বিনে সম্বল মন্তরেতি ভুবনে যে করে হরি চিনতে আমার হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভবসিন্ধু পারে তাই বলি মন রসনা ছেড়ে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা কররে মন সার ওই যে দয়াল দীনবন্ধু পাইলে তাহার কৃপা বিন্দু এক বিন্দুতে হয়ে যাবে সবাই ভবসিন্ধু পার কারো যদি ভবসিন্ধু পারের ইচ্ছা হৃদয়ে থাকে তাহলে বেশি নয় দয়াল গুরু দীনবন্ধু এক বিন্দু কৃপা যদি মানব জীবনে কেউ লাভ করতে পারে মাগো তার ভবসিন্ধু পারের কোনো ভাবনা থাকে না। আর যদি ভবসিন্ধু পারের ইচ্ছা কারো অন্তরে না জাগে যদি কারো মনে হয়ে থাকে এই জগতে এসে তো সুখের স্বর্গের সবকিছু ভোগ করছে কিন্তু নরক যন্ত্রণাটা কেমন নরকে যমরাজার সঙ্গে সম্পর্ক হলে কেমন লাগবে এটা তো বুঝতে পারছে না তাহলে আমার দয়াল দীনবন্ধুর কৃপার প্রয়োজন নেই আমি যমরাজার সঙ্গে বন্ধুত্ব করতে যমালয়ে যাবার জন্য যা করবো আমি সেই পথেই চলব এটা হচ্ছে যার যার নিজস্ব চিন্তা এবং ভাবনা এই জগৎ সংসারে কেউ জ্ঞানের দ্বারা মদ বিক্রি করে দুগ্ধ ক্রয় করে খেয়ে জীবনের মঙ্গল কিছু প্রার্থনা করছেন আবার এই জ্ঞানের কারণে কেউ দুধ বিক্রি করে মদ খেয়ে জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন না এই জন্য গীতায় বললেন কর্মরাং বাধ্যতে জগৎ তুমি যেমন কর্ম করিবে ঠিক ফল তোমাকে তেমন ভোগ করতে হবে কর্ম অনুযায়ী ফল তোমাকে ভোগ করতে হবে এই যে আমরা বলি ভগবানের চরণে গুরুর চরণে বৈষ্ণব চরণে যে আমাকে কৃপা করো কিন্তু আমরা একবার চিন্তা করে দেখি না কৃপা চাইলেই পাওয়ার বস্তু নয় কি ধাতু সমন্বয় প্রত্যয় সংযুক্ত ভাবে যাহা লাভ করা হয় তাহাই কৃপা তুমি কি করেছো তুমি পাবে কিছু করে পাওয়াকে বলে কৃপা আমি করলাম না এক বিন্দু আমি যদি চেয়ে বসি মহাভব সিন্ধু এটা আমার নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয় মাগো ওমা অপরাধ নিও না মা ওইদিকে দিয়ে দাও চরণটা ভাগবতের এদিকে ওইদিকে দাও অসুবিধা নেই কেন অনেকের অনেক সমস্যা থাকতেই পারে এটা দেহ তো দেহের ইন্দ্রিয়ের সঙ্গে তো জোর করে আমরা মনকে কোনো কিছু করতে পারি না এই জন্য আমাদের ইন্দ্রিয়ের সুখও দিতে হবে এটা মিথ্যা নয় কেননা ইন্দ্রিয় যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমার এই দেহ চলবে না যেমন দেহের মূল হচ্ছে এই পদ নাকি এই পদ হচ্ছে মন পদ যদি ভালো না থাকে তাহলে কিন্তু বাবা এই দেহখানায় সাধুর বাজারে কখনোই নিয়ে আসবে না তাহলে পদকে আমার কি করতে হবে ভালো রাখতে হবে এই পদকে ভালো রাখতে হলে পদ একটু শক্তি পাবে আর শক্তি পেলে আমার এই দেহটাকে তিনি এই সাধুর বাজারে বয়ে নিয়ে আসতে পারবে কিন্তু আমাদের এই পদ অকালেই সকালে পরিণত হয়ে যায় এই পদের ইন্দ্রিয় ক্ষমতার শক্তি হারিয়ে যায় কারণ কি কারণ আমাদের ব্যর্থতা দেখুন আমরা অনেকে বলি কি জানেন আমরা অনেকেই বলি যে আমরা এসেছি একা একা নাকি আবার যাব একা একা তাই না এটা একদম মিথ্যা কথা এই কথা যারা বলে তারা মিথ্যা কথা বলে তাহলে প্রশ্ন জাগতে পারে আমার সঙ্গে কে এসেছে হ্যাঁ আপনার সঙ্গে এসেছে আপনার সঙ্গে 5টি কর্ম ইন্দ্রিয় এসেছে আর 5টি জ্ঞান ইন্দ্রিয় এসেছে আর এদের রাজা হচ্ছেন মন এও এসেছে
এই ইন্দ্রিয়গুলো আপনার সঙ্গে এসেছে, একসঙ্গে এসেছেন আপনারা। ইন্দ্রিয়গুলো যদি না আসতো তাহলে আপনি আসতে পারতেন না। তাই আপনার সঙ্গে এই ইন্দ্রিয়গুলো এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আসার সময় আমার সঙ্গে একই সাথে এরা পৃথিবীতে এলো, কিন্তু যাওয়ার সময় এরা আমার আগে যার যার মতো চলে যাওয়া শুরু করলো। কেন? কারণ কি? কি অভাবে তারা আমার দূর সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছে? আমি তো তাদের ফেলে রেখে আসিনি, আমি নিয়ে এসেছি, কিন্তু আমাকে ফেলে কেন এরা একা একা চলে যায়? এই জগৎ সংসারে দেখবেন, লক্ষ্য করি, আমি যাওয়ার পূর্বে আমার নয়ন ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয় আমাকে ছেড়ে চলে যায়, তাই না? ওর যদি দৃষ্টি ক্ষমতা হারিয়ে যায়, সামনে কোনো ব্যক্তি আসলেও আমরা জিজ্ঞাসা করি, কে রে বাবা, আমি তো দেখতে পাই না, তাই না? হস্তের ধারণ ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যায়। আগের মতো 10 কেজি 20 কেজি ওয়েট হাতে আর এখন তুলতে পারি না। ওর ইন্দ্রিয় ক্ষমতা আমি যাওয়ার আগেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কর্ণের শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ ক্ষমতা, শোনার ক্ষমতা আমাকে ছেড়ে আগেই চলে যায়। 1000 বার জোরে জোরে উচ্চারণ করে ডাকলেও আমার নিকট এসে তবুও আমি কানে আর শুনতে আগের মতো পারি না। বদনে কত কথা বলেছি, কিন্তু এখন এই বদন দিয়ে স্পষ্ট কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি না। ও আমাকে ছেড়ে আগেই চলে গিয়েছে। এই পদ আমি যাওয়ার পূর্বে ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন এই পা দিয়ে আমি হেঁটে 10 মাইল তো দূরের কথা, ঘর থেকে বাইরে বেরোতে পারেন একটা লাঠির সাহায্য ছাড়া। এরা আমাকে ছেড়ে চলে যায়। কারণ কারণ একটাই, ইন্দ্রিয়গুলো যখন এসেছিল এদের সাক্ষী রেখে আমি গোবিন্দের সঙ্গে কথোপকথনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, এদের দিয়ে আমি সৎ কাজে ব্যবহার করিব। কথা ছিল এই হস্তখানা দিয়ে পুষ্প চয়ন করে আমি ওই গুরু গোবিন্দের চরণ সেবা করব প্রতিদিন। কথা ছিল এই হস্ত দিয়ে সাধুর বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা আমি এই অঙ্গে মারব। কথা ছিল এই হস্ত দিয়ে আমি ভালো কাজ করব, কিন্তু সেগুলো করতে পারিনি। কথা ছিল এই নয়নে গুরু রূপ, গোবিন্দ রূপ, গৌর রূপ, বৈষ্ণব রূপ ও মাধুরী দর্শন করিব, কিন্তু কাম কামনার লোভে পড়ে আমি তা দর্শন করিনি। কথা ছিল আমি কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনবো, ভালো কথা শুনবো, সাধুর কথা শুনবো, বৈষ্ণবের কথা শুনবো, যে কথা শুনলে আমার এই কিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে, আমার তা শোনা হয়নি। পদ দিয়ে কথা ছিল সাধুর বাজারে আসবো, কিন্তু গিয়েছি কুপথে, ভালো জায়গায় যেতে পারিনি। তাই এখন যখন সময় ছিল ওদের দিয়ে ভালো কাজে কিছু করানো, আমার পরকালের সম্বল অর্জন করে রাখা এদের দিয়ে, কিন্তু সেই যৌবন কালে আমি এদের সঠিক মার্গে সঠিক পথে ব্যবহার করতে পারিনি। এদের দিয়ে আমি কাম কামনার দাসত্ব করিয়েছি, যার জন্য এখন দূর সময় এসেছে। এখন আমি আমার ভুল বুঝতে পেরে ভগবানকে বলছি, প্রভু এই জগৎ সংসারে সবকিছুই আমার চেনা হয়ে গেছে। জগৎ সংসারে কে কেমন কতটা ভালোবাসার মানুষ আমার বোঝা হয়ে গেছে, কিন্তু এই জগৎ সংসারে যাদের জন্য আমার মূল্যবান জীবনের সর্বস্ব হইয়েছি, এখন দূর সময় দেখি এরা সঙ্গের সাথে আমার একজন আমার পাশে। এরা শুধু নিতে জানে, দিতে জানে না। এই জগৎ সংসারে শুধু মানুষ সুখের সময় বন্ধুত্ব করতে শিখে, দুঃখের সময় পাশে কেউ দাঁড়াতে চায় না। যাদের পেয়ে আমি তোমায় বলেছিলাম হে গোবিন্দ, এখন দেখি এরা কেউ আমার আপনজন নয়, সবাই আমার দূর সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এখন তো তুমি ছাড়া আমার আর নিধানে কালে সঙ্গের সাথে আমার এই দূর সময় হে দয়ালু হরি, হে দয়ালু গুরু, হে গোবিন্দ রাধা মাধব,
তুমি ছাড়া যে আমার আর এখন কোনো বান্ধব নেই, এখন একমাত্র তুমি আমার ভরসা। কোথায় আছো সেই কাঙ্গালের ঠাকুর, একবার তুমি এসে আমার পাশে দাঁড়াও। শেষ সময় আমি এমন ভাবে প্রার্থনা করিব সত্য বটে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে লালন সাইজি বলে গেলেন, সময় গেলে সাধন হবে না। শেষ সময় প্রার্থনা করিব, আত্মরাত করিব, কিন্তু লালন সাইজি বললেন সময় গেলে সাধন হবে না। কেননা তুমি এখন ডাকছো, এখন গোবিন্দের চরণে তোমার মন নত হয়েছে, গোবিন্দের কর্ম করতে ইচ্ছা চায়, এখন তোমার মনে সাধু সঙ্গ করতে চায়। আগে চাইনি, ডেকেছে অনেকে, আসতে চাইনি। তুমি তাকে বলেছো যাও যাও, আমার সময় হয়নি, এমন ভাবে তাড়িয়ে দিয়েছো। কিন্তু সর্প যখন দলে যায় তখন তাকে সোজা হয়েই যেতে হয়। যাওয়ার পূর্বে যত বাঁকা হয়েই সর্প চলুক না কেন, দলে যাওয়ার সময় সোজা না হয়ে পারে না। তদ্রূপ প্রত্যেকটি মানুষের জীবনে এমন দুর্দশা ঘটিবে, মৃত্যুর সময় এসে অবধারিত হবেই হবে। তখন আমরা বুঝতে পারি আমরা জীবনে কি ভুল করেছি, কিন্তু সেই ভুলের সংশোধন আর করার সময় আমার থাকে না। কেন থাকে না? শেষ সময় যদি আমাদের সে মনে চায় এখন একটু সাধুর বাজারে যাব, আগে যাইনি, মনে চাইলে কি হবে? সাধুর বাজারে যাওয়ার জন্য তোমার যে পদ ইন্দ্রিয়র ক্ষমতা, এখন তো সেটা আর নেই, হারিয়ে ফেলেছ। এখন ইচ্ছা করলে আর হবে না। কুবস্তু দর্শন করেছে নয়নে, গোবিন্দ রূপ দেখনি, গৌর রূপ দেখনি, গুরু রূপ দেখনি। এখন মনে চাইছে তোমার আপনজনের রূপ মাধুরী দেখতে, কিন্তু নয়নের শক্তি এখন আর দেখার ক্ষমতা নেই। মনে চায় হস্ত দিয়ে পুষ্প চয়ন করে গোবিন্দের চরণে দিতে, কিন্তু হাতের ক্ষমতা এখন আর নেই। এখন কি হবে, কি করবে? অবশেষে অনেকে বলে তাহলে এগুলো সব পরিত্যাগ করে দিয়ে তুমি মন থেকে তাকে ডাকো। বেশ ভালো কথা, মেনে নিলাম। সমস্ত কিছু পরিত্যাগ করে আপনি যেখানে আছেন সেখানে বসেই মন থেকে তাকে ডাকুন। কিন্তু দেখুন, লক্ষ্য করে, এই যে আমি যে ডাকতে বসবো, আমার মাজার ব্যথা আমাকে পীড়া দেবে, পায়ের ব্যথা আমাকে যন্ত্রণা দেবে, হাঁটুর ব্যথা আমাকে কষ্ট দেবে, দেবে না? তাহলে মন এর কাছে পরাস্ত। এই ব্যথার যন্ত্রণায় আমার মন এখন সঠিকভাবে গোবিন্দকে আর ডাকতে পারবে না। তাহলে কি হলো? ইচ্ছা যখন হয়েছে কিন্তু ইচ্ছা পূরণ করতে পারলাম না, আমার গতি কি হবে? একমাত্র তিনিই জানেন। এই জন্য বলে যাই আপনাদের মাঝে, ভজন কখনো বৃদ্ধকালে নয়, ভজন সাধন করতে হয় যৌবন কালে। বৃদ্ধকালে কোনো ভজন সাধন নেই, এটা ভুল কথা। আপনি যৌবনে ভজন করিবেন আর বৃদ্ধকালে সেই ভজনের পূর্ণ ফল শুধু ভোগ করবেন। আপনার এখন চাকরি আছে, মাসে মাসে বেতন পাচ্ছেন, সেখান থেকে কিছু টাকা আপনি ব্যাংকে জমিয়ে রাখবেন আর বাকি টাকা সংসারে ভেঙে ফেলবেন। যেদিন আপনার চাকরি থাকবে না, কর্মক্ষমতা থাকবে না, কেউ আর আপনাকে টাকা দেবে না, কিন্তু সময় থাকতে আপনি ব্যাংকে জমিয়েছিলেন, সেখান থেকে এখন বসে বসে খেতে পারবেন নাকি? এমনকি আপনার বেশি টাকা হলে সন্তানরা নয়, পাড়া প্রতিবেশীরাও টাকার লোভে আপনাকে একটু সেবা যত্ন করবে। ওই যে জমিয়েছিলেন, তাই দূর সময়ে ওই জমান অর্থ আপনার বান্ধব হলো। তদ্রূপ ভগবান বলছে, গোবিন্দের ব্যাংকে যৌবন কালে সংসারের বিষয় বাসনার মাঝে মাঝে তোমরা যে যত পারো, দিন অন্তে একবার হলেও একদিন হা গোবিন্দ গুরু বলে কাঁদো, তাকে ডাকো। কেননা ওই দিন অন্তে একবার গোবিন্দের ব্যাংকে তোমার পূর্ণ একটু একটু কর্ম জমা রাখো। যখন শেষ সময় এসে যাবে, তোমার তাকে ডাকার প্রয়োজন আর হবে না, সেই তোমাকে ডাকবে। খুঁজে বলেছি, ফুল যখন ফোটে, কোন ফুল কিন্তু বলে না মা এই মৌমাছি আমার পক্ষে মধু আছে, আয় আয়, বলে? কোনো ফুল বলে না। ফুল ফুটলে, মধু থাকলে মৌমাছি আপছেই তার কাছে এসে মধু সঞ্চয় করে নিয়ে যায়। তদ্রূপ ভক্তের হৃদয়ে ভক্তি মধু যদি একবার কারো যৌবন কালে জমাতে পারে,
বাবা গোবিন্দ ভ্রমর এসে সেই ভক্তের ভক্তি সদা সাধনের জন্য নিজেই এসে খুঁজে বেড়াবেন কোথায় আমার ভক্ত আছে, তিনি ভক্তের ভগবান। এই জন্য আমাদের মানব জীবনের শুরু থেকেই আমরা ভুল করে আসি, এই ভুলের মাসুল আমরা শেষ সময় দিচ্ছি।